ছাড় না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, যুবদল, ছাত্রদল এবং ইসলামী আন্দোলন বামক কেউ ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমরা চাই সকাল সন্ধ্যা 24 আওয়ার্স অ্যারাউন্ড দ্য ক্লক তাদের নামে মামলা হতে থাক, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হোক। নির্যাতিত মুসলিম জনতার পক্ষে পীর সাহেব চরমুনাইর বাহিনী, সৈনিক, মুজাহিদরা মাঠে রয়েছে, আগামীতেও থাকবে। রাজপথ কখনো আমরা ছাড়ব না। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কে এম আতিকুর রহমান। বক্তব্য রাখছেন জননেতা কে এম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নগর নেতৃবৃন্দ সহ উপস্থিত তৌহিদি জনতা। আপনারা জানেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার বিনিময়ে আমরা এক ফেরাউন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। শুধু পদত্যাগ নয়, তিনি সবার চোখের আড়াল থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন। এবং অতীতে আমরা অনেক সময় বলতাম যে আপনার ভারতের সাথে যদি এত প্রেম থাকে তাহলে ভারতেই যান। তিনি কিন্তু বিপদে পড়ে সবার আগে সেই দাদাবাবুদের, তার আত্মীয় স্বজনের নাম নিয়েছে। তার মন্ত্রীরাও তারাও বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার আগে সবাই কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে, ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে। সংগ্রামী বন্ধুগণ, বিজয় হয়েছে, কিন্তু এই বিজয়কে যদি ধরে রাখতে হয় তাহলে সকল ষড়যন্ত্রকে পদদলিত করতে হবে, সকল ষড়যন্ত্রকে বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে এই স্বৈরাচার, এই গণহত্যাকারী সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার স্বপ্ন না দেখে। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, বর্তমান উপদেষ্টাগণ তারা কিন্তু আমরা তাদের ভূমিকা এখনো পর্যন্ত নমনীয় দেখছি। বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের দোষী দাগী চিহ্নিত অপরাধীদের ইতিমধ্যে কিছু গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো কিন্তু বিচারের মুখোমুখি করা হয়নি। আমরা তাদেরকে গ্রেপ্তার করে জামাই আদরে রাখবেন এজন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয় নাই। তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনুন। জনগণ দেখতে চায় শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক গণহত্যাকারীকে প্রকাশ্যে বিচার করতে হবে জনগণের আদালতে, জনগণের সামনে। তাহলে এই জনতা বিক্ষুব্ধ মন শান্ত হবে ইনশাআল্লাহ। সকলকে মাঠে ময়দানে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের প্রথম যে বিষয় ছিল যে জালেম সরকারকে আমরা এই জন্য উৎখাত করেছি যাতে আমরা শান্তিতে নিরাপদে থাকতে পারি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যে 15-16 বছর এই আমার শ্রমিক ভাইদের, ফুটপাতের হকারদের, যানবাহনের রিক্সা চালকদের, ভ্যান চালকদের, অটো রিক্সাদের চাঁদাবাজি করেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে। আমি মনে করি আজকে সংখ্যালঘুদের পাহারা দেওয়া হচ্ছে, এটা খুব ভালো কথা, আমরাই দিচ্ছি। কিন্তু যারা নিপীড়িত
নির্যাতিত শ্রমিক সমাজ, তাদেরকে পাহারা দিবে কে? আমি আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে বলবো, আপনারা জায়গায় জায়গায় সংঘবদ্ধভাবে পাহারা দেন। আজ থেকে সামনে যেন এই স্বাধীনতার স্বাদ সমস্ত শ্রমিকরা ভোগ করতে পারে। আজ থেকে আর কোনো চাঁদাবাজ যেন চাঁদা নিতে না পারে। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে ছাত্ররা বহু চাঁদাবাজকে ধরে পুলিশে সোপর্দ করেছে এবং রাস্তায় বেঁধে রেখে ছবি উঠিয়ে প্রচার করেছে। এইভাবে এই দেশের চিহ্নিত চাঁদাবাজদেরকে আপনারা শনাক্ত করুন। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা সব বিষয়ে আইন করবেন। সংগ্রামেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শ্রমিকরা, সংগ্রাম পরবর্তীতেও যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা মেনে নেওয়া যায় না। আমি আরজ করব যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন এই যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে। পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো ক্ষতিপূরণ আছেই, কিন্তু যারা এখনো হাসপাতালে বাড়িতে কাতরাচ্ছে তাদের অদূর ভবিষ্যতে যাতে তারা সম্পূর্ণ চিকিৎসা পেয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে তার বন্দোবস্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা, আমাদের বিক্ষোভ মিছিলে যারা আসছি আমরা রাস্তা ফাঁকা করে দেব। রাস্তা গাড়ি চলাচলের জন্য কোনো অসুবিধা না হয় আমরা স্বেচ্ছাসেবকরা সে বিষয়টা খেয়াল করব। বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিপ্লবী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম পুরোধা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত ভাইয়েরা আমার, আমরা আজকে এখানে প্রতিবাদে নেমেছি, বিক্ষোভে নেমেছি সুনির্দিষ্ট একটি বিষয়ে। কারণ যারা বিগত 15 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, দেশবাসীর উপর নির্যাতন চালিয়েছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, বিশেষ করে যারা বিগত জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি দেখতে চাই। ভাইরা আমার, আরেকটি বিষয় হলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে খবর পাচ্ছি নানামুখী ষড়যন্ত্র চলছে। আবারও এই পরাজিত শক্তি, পতিত স্বৈরাচার বিভিন্ন মাধ্যমে দেশকে অশান্ত করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে। আজকে তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসাবে ব্যবহার করছে। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ষড়যন্ত্র চক্রান্তে এই পতিত স্বৈরাচার সরকার আর পুনর্বাসিত হতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, এই স্বৈরাচার হাসিনা সরকারের এই অবৈধ প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে বিদেশে থেকে বিভিন্নমুখী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। একবার সে বলে তার মা নাকি পদত্যাগ করে নাই, অথচ শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি পদত্যাগ করেছেন, ঠিক না? আবার সে উদ্যতপূর্ণভাবে বলছে দিল্লিকে আহ্বান জানাচ্ছে, ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে যাতে বাংলাদেশের বিদ্যমান সংবিধান যাতে সংরক্ষণ করা হয়। সে দিল্লিকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের সংবিধান সংরক্ষণ করার জন্য, সুরক্ষিত করার জন্য। দিল্লিকে আহ্বান জানাচ্ছে
সাংবিধানিকভাবে আগামী 90 দিনের মধ্যে যাতে বাংলাদেশে নির্বাচন হয়। তা দিল্লি কি বাংলাদেশে নির্বাচন করবে? বাংলাদেশের সংবিধান রক্ষার দায়িত্ব কি দিল্লির? তাহলে কি বোঝা যায় আসলে তারা বাংলাদেশকে কোনো স্বাধীন রাষ্ট্র এখনো মনে করে না। তারা বাংলাদেশকে দিল্লির একটি করদ রাজ্য মনে করে। এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দেশের দুশ্মন। অতএব মা ছেলেকে দেশদ্রোহী মামলা তাদের বিরুদ্ধে করতে হবে। তারা দেশদ্রোহী এবং এই দেশদ্রোহীদেরকে দেশে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় আমরা বলতে চাই, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলেছেন নাগরিক হিসাবে সবাই অধিকার পাবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে ভারতের মিডিয়া, বিশেষ করে কলকাতার মিডিয়া, তারা বলছে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বিভিন্ন গুজব তারা ছড়াচ্ছে, বিভিন্নভাবে তারা উস্কানি দিচ্ছে। এ সমস্ত গুজব বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র। আমরা ভারত সরকারকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে না। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এগুলো রাজনৈতিক কারণে, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ যারা আছে বাংলাদেশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে। আমরা জানি এই সংগঠনটি আগাগোড়াই এই স্বৈরাচারকে সহযোগিতা করেছে, স্বৈরাচারের সকল অপকর্ম তারা সমর্থন করেছে এবং তারাও নিপীড়কের ভূমিকা পালন করেছিল। তারপরেও তো আমরা তাদের বিপক্ষে অবস্থান নেই নাই। আমাদের গোটা বাংলাদেশে সকল ইসলামপন্থী শক্তি তাদেরকে পাহারা দিয়েছে, এখনো পাহারা দিচ্ছে। আপনার সাবধান হয়ে যান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করলে আমরা দেশের নাগরিক হিসেবে আপনাদেরকে চিহ্নিত করব, কোন ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে নয়। অতএব বাংলাদেশের কোন নাগরিক যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়, আমরা কাউকে কিন্তু ছাড় দিব না। সংগ্রামী ভাইয়েরা আমার, পতিত সরকারের যারা রয়েছেন, আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনাদের তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, আত্মসম্মান থাকা উচিত। যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে নিজের সুরক্ষিত থাকার জন্য চলে গেল, তার ছেলে মেয়েরা চলে গেলেন এবং তার আত্মীয় স্বজন সব আপনাদেরকে রেখে চলে গেলেন, আপনারা আবার তার পক্ষে আন্দোলন করছেন। লজ্জা থাকা উচিত। যদি আপনাদের ন্যূনতম লজ্জা থাকে, বিবেক বুদ্ধি থাকে, আল্লাহ যদি আপনাদের মাথায় ন্যূনতম বিবেক দিয়ে থাকেন, আপনারা তাকে বর্জন করুন। আপনারাও তার বিচার চান। আপনাদেরকে কেন তারা অরক্ষিত রেখে চলে গেল? আপনাদেরকে কেন তারা অবৈধ কাজ করার জন্য নির্দেশ দিল? বরং আপনাদের উচিত, আপনাদের তো তাদের বিরুদ্ধে বিচার চাওয়া উচিত। বাংলাদেশের কোনো মানুষ হাসিনাকে সমর্থন করতে পারে না এবং শেখ মুজিবের 14 গোষ্ঠী কাউকে সমর্থন করতে পারে না। আর বিগত 15 বছর 16 বছর ক্ষমতায় থেকে তারা যে সমস্ত ফরমান জারি করেছে, যেসব আইন করেছে, সংবিধানে যেসব সংশোধনী তারা এনেছে, সব কিছু বাতিল করতে হবে। বর্তমান সংবিধান এটা বাংলাদেশের জন্য উপযোগী সংবিধান নয়। যারা সংবিধানে যে সমস্ত অবৈধ পার্লামেন্টে বসে যেসব অবৈধ সংশোধনী এনেছে, অবৈধ আইন করেছে, সব কিছু বাতিল করতে হবে। শুধু বিচার করলেই হবে না, বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশের উপযোগী করতে হবে। এই বলে শেষ করছি। আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন করে স্বৈরাচারকে নামিয়েছি। আমরা ইনশাআল্লাহ দেশ গঠনের জন্য আমরা ভূমিকা পালন করব। আরেকটা বিষয়, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আপনাদের দ্বারা যাতে আমরা কোনো বৈষম্য না দেখি, তাহলে কিন্তু আপনারাও কিন্তু সুস্থ থাকতে পারবেন না। সঠিকভাবে দেশ চালান, বৈষম্যহীনভাবে। সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সহযোগীদের ছাড়া অন্য সকল রাজনৈতিক দলেরদেরকে সমান চোখে দেখুন, সমান অধিকার দিবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি সুধীমণ্ডলী, বিস্তারিত আলোচনা হয়েছে। এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো হাসপাতালগুলোতে আমার ভাইয়েরা কাতরাচ্ছে, তারপরে লজ্জা হয় না, ফিরে আসতে চায়। বাংলার বর্ডার উন্মুক্ত নয়, বাংলার বর্ডার প্রত্যেক মুসলমান পাহারা দিবে, যাওয়ার সুযোগ নাই, আসতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার, তৃতীয়ত হচ্ছে আজকে তাদের যে অবস্থা, তারা যে কথা বলতে চায়, উস্কানি দিতে চায়, গাজী ভাই যা বলেছেন, লজ্জা তো হওয়া উচিত। নিজে গেছে, বইন গেছে, ফুফাতো, মামাতো, খালাতো সব গোষ্ঠী, 14 গোষ্ঠী নিয়ে গেছে, আপনাদেরকে কেন নিয়ে যায় নাই? আপনারা কোন দলের অনুসারী করেন, কোন নেত্রীর অনুসরণ করেন? তার 14 গোষ্ঠী তিনি নিয়ে চলে গেছেন, আপনারা দেশে যেতে পারছেন না। তত্ত্বাবধায়ককে আহ্বান করব, এখন সরকারিভাবে মামলা হয় নাই, তার বিরুদ্ধে কোনো মামলা এখনো হয় নাই। আমরা অনুরোধ করব ভাইদেরকে, যাদের সন্তান হারিয়েছেন, যারা বাবা হারিয়েছেন, যারা বোন হারিয়েছেন, যারা হাত পা কাতরাচ্ছেন, প্রত্যেকেই একটি করে মামলা করা লাগবে শেখ হাসিনা সহ তার গঙ্গের বিরুদ্ধে। 2-1 এসপি ডিসি এদেরকে সরিয়ে দিয়ে এদেশের মামলা অন্য খাতে নেওয়া যাবে না। আমি পরিশেষে আহ্বান করতে চাই, যতই ফুসুর ফাসুর যেখানি করেন, এদেশের তৌহিদি ছাত্র জনতা আপনাদেরকে মাঠে নামতে দিবে না। রক্ত দিয়েছে আমরা, এই রক্তের দাগ শুকানো পর্যন্ত আপনারা যত ফুসুর ফাসুর করেন, কোনো ফুসুর ফাসুর কাজ হবে না। আমরা অনুরোধ করব, আসুন আমরা দেশ গড়ি। আমাদের আমিরের নেতৃত্বে আমাদের যে নির্দেশ আছে, টেকনাফ থেকে তলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমরা আমাদের দান বাস্তবায়ন, আমিরের নির্দেশ বাস্তবায়নের জন্য জান দেব, মাল দেব, সময় দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতি, প্রধান অতিথি শাইখে চরমনাই, কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, অনেক রক্তের বিনিময়ে আবার বাংলাদেশ স্বাধীন হলো। রক্তের দাগ শুকানোর আগেই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আবারও ক্যাম্পাসে ফিরে যাবেন, কিন্তু জানালা খুলে রাখবেন। যখন কেউ উৎপাত করতে চাবে, সাথে সাথে ময়দানে এসে তাদের হাত ভেঙে চুরমার করে দেবেন। সেই সাথে বিদেশি কোনো শকুনের যদি নজর পড়ে, আবারও আপনারা নেমে আসবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন। এই স্বাধীনতা আপনাদের অর্জন বিনষ্ট হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা পরামর্শ দিতে চাই। এই গত প্রায় 16 বছর প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে যত হত্যাকাণ্ড হয়েছে, আপনারা বিচার করুন। বিশেষ করে এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার করুন। শুধু তাই না, যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব নেন, শ্বেতপত্র আকারে আবার পেশ করুন। আর অনেক বছর এই দেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পারে না। আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন, অর্থাৎ ভোট কোনো ব্যক্তিকে দিবে না, দলকে দিবে, প্রতীকে দিবে। যে পরিমাণ ভোট পাবে সেই সংখ্যক সংসদ সদস্য সংসদে যাবে। সাথে সাথে আরেকটা কথা মনে করে দিতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আর যারা সরকারে ছিলেন, তারা যারা সীমা লঙ্ঘন করেছেন, যারা শপথ ভঙ্গ করেছেন, যারা
অন্যায় করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের বিচার করুন। সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, এদেশে শিক্ষা ব্যবস্থা কি হয়েছে আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আমাদের প্রেক্ষাপট তৈরি করবেন, এই শিক্ষা সিলেবাসে যত অসুবিধাজনক দেশের স্বার্থবিরোধী বিষয় ঢোকানো হয়েছে এর পরিবর্তন ঘটান। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যত বিষয় এখানে আনা হয়েছে আবার আপনার সংশোধনের মাধ্যমে দেশকে একটা সুন্দর একটা ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দেন। সাথে সাথে আবার বলতে চাই, আপনারা এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে চোখ কান খোলা রাখবেন, আর আগামীতে আপনারা সজাগ থাকবেন। যখনই পিসাব চরমায় ডাক দিবেন আবার ময়দানে নেমে আসবেন। এই দেশের স্বাধীনতা আর এই অর্জনকে আমরা ধ্বংস দিতে পারি না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি আমাদের ব্যানারে লেখা আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছে, গণহত্যাকারীদের আমরা বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি এখনো তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি এখনো ওই বিগত সরকারে যারা ছিল, যারা খুনের অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা সেনাবাহিনী এখনো, যেহেতু পুলিশ প্রশাসন পুরোদমে মাঠে নামে নাই, আমরা পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর তারা রয়েছে তাদের প্রতি আহ্বান জানাই। আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং আপনারা দেশের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন বলে আমরা ধারণা করছি। অনতিবিলম্বে যারা বিগত সরকারের সাথে এই খুনের সাথে তৎপরতায় লিপ্ত ছিল, আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিংবা কোথাও তারা হেফাজতে রয়েছে। আগামী জানতে চায় এবং দেখতে চায় অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই। আমরা দেখতেছি কিছু ফুসফাস করতেছেন আওয়ামী লীগের যারা আছেন, আপনাদের লজ্জা হওয়া দরকার। লজ্জা খেয়েছেন, এত খাওয়া দরকার নাই। কিভাবে আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে। কোন চেহারায়, কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান? আপনারা সে আশা কখনো করবেন না। যদি রাস্তায় নামতে চান, হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আছে, নামতে পারেন, কিন্তু খুনিরা রাস্তায় নামতে পারে না। আমার ভাইকে খুন করা হয়েছে, তারা কবরে রয়েছে, খুনি এখনো রাস্তায় ঘুরবে, দাম্ভিকতা দেখাবে, এটা কখনো হতে পারে না। কাজেই অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি শেষ দাবি জানাতে চাই, সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মুক্তিযুদ্ধে, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের জন্য তো আমরা দোয়া করছি। তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয়। এছাড়াও যারা এই বর্তমান 2024-এর যারা মুক্তিযোদ্ধা এখনো যারা হাসপাতালে রয়েছে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয়। আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আসুন আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে। আমরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম রাত দিন অহর্নিশ কাজ করে যাচ্ছে, সহযোগিতা করছে। এজন্য যারা কাজ করছেন ঢাকা মহানগরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যখন যেখানে আমাদেরকে মুরব্বীরা নির্দেশনা দেন সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে
গণহত্যার বিচারের দাবি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল সংগ্রামী জনতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে, মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ বৈষম্য শিকার হবে না। যেই আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে বৈষম্য থাকবে না। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন, সবাইকে সমান অধিকার না দেন, তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার ফুঁসে উঠবে। কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে আমরা চাই না। আমরা চাই যেই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন হোক। মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক, নিরাপদ থাকুক। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের বিচার হোক। যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানা থেকে মুক্তি পাচ্ছে। আমরা এটা কিন্তু চাই না। আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে, যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে। আমি প্রত্যেকটা দলের লোকদেরকে অনুরোধ করব, দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন। যে ন্যায় করবে আমি তার পক্ষে, যে অন্যায় করবে আমি তার বিপক্ষে। যদি এই নীতি ও আদর্শ লালন করে আমরা চলতে পারতাম, তাহলে দেশের অবস্থা এরকম হতো না। আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা, ভিসিদের অবস্থা কি দেখেছি, প্রফেসরদের অবস্থা কি দেখেছি। নীতি বিবর্জিত এক দল সম্প্রদায়কে আমরা দেখেছি, যারা বিগত সরকারের হাজারো অন্যায়কে সাপোর্ট দিয়েছে, যারা বিগত সরকারের হাজারো খুনকে গোপন করেছে, যারা বিগত সরকারের হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে। এটা বিবেকের কাজ নয়। যদি সেই সময়টি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, অন্যায়ের প্রতিবাদ করতাম, তাহলে আজকে শেখ হাসিনা ফেরাউনের দরজায় পুষত না। সে অনেক আগে সংশোধন হয়ে যেত। কিন্তু আমরা তাদের এই জুলুম অত্যাচারকে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমি অনুরোধ করব, যারা এখনো ওলামায়ে কেরাম, কিছু ওলামায়ে কেরাম আছেন যারা নির্দোষ, জেলে ধুকে ধুকে মরছে, তদন্তের ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন। আর যারা অন্যায়কারী তাদেরকে কিন্তু আবার এই ফাঁকে ছেড়ে দিয়েন না, তাহলে দেশ কিন্তু আবারও সন্ত্রাসের শিকার হবে। আজকে বিডিআর হত্যায় বহুত বিডিআর যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না,
যারা অন্যায় করে নাই, গুলি চালায় নাই, এবং হাজারো বিডিআর আজও জেলখানায় ধুকে ধুকে মরছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি আবারও দ্বিতীয়বার শেখ হাসিনা সরকার সময় যে বিডিআর ভাইদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আবার রিএক্সামিন করে তাদেরকে যারা অপরাধের সাথে জড়িত না তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে জয়ের বক্তব্য দেখলাম, এদেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে। যেই ভারত আপনাদেরকে রক্ষা করতে পারে নাই, সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে? না, আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না। আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ আমরা চাই না। আমাদের দেশের সমাধান, সমস্যার সমাধান এদেশের জনগণ করবে, অন্য কেউ করতে পারবে না। যদি কেউ আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে, মন্দিরে আগুন দেওয়া হয়েছে, অমুক নির্যাতন করা হয়েছে। আমি বলবো কোন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে